গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। এখন বাজে 10:26, রান্নাবান্না আমার হচ্ছে। আজকে অনেকক্ষণ পর ভিডিও শুরু করলাম, কারণ আজকে রান্নাবান্নার একটু খিচিবিচি আছে, তার জন্য। আর সকাল থেকে লাগিয়েছে বৃষ্টি, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। সকাল থেকে বৃষ্টি লাগিয়েছে, তো এখনও পর্যন্ত নামাতে পেরেছি। এরকম ভাতটা হয়ে গিয়েছে, মাছ ঝরিয়ে এখানে রেখে দিয়েছি, কারণ এখানে এই টপটায় আর একটুও জায়গা নেই। আর এই দেখো, এইখানে দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাই, ভালো করে দেখতে পাবে না নাহলে। বিরিয়ানি হবে আজকে, তার জন্য মাংস ম্যারিনেট করে রাখলাম। এটা বিরিয়ানির। আলু পেঁয়াজ এখনও কাটা হয়নি, রসুনটা ছাড়ানো হয়েছে, রসুনটা আছে। দেখো, চালটা ধুয়ে নিয়েছি। ভাত হয়ে গিয়েছে একবার, মানে সকালে তো ভাত খাবে সেই জন্য। আর এটা দুপুরের আর রাত্রের হবে। এই দেখো বিরিয়ানির চাল। আর এখানে আলু সেদ্ধ করেছিলাম প্রেশার কুকারে, তো মাংস হচ্ছে আলাদা করে আবার, কারণ সকালে এখন খাবে আর বিরিয়ানি দিয়েও খাবে, সেই জন্য মাংস হচ্ছে। বেশি ঝোল করব না, অল্প একটু ঝোল রাখবো। এই দেখো, আলু সেদ্ধ মাখবো। আর এটা গাছের ভেন্ডি, তো ভেন্ডিটা ভেজে নিয়েছি। ভেবেছিলাম সেদ্ধ করব, তো ওর বাবা বললো যে না, ইয়ে করো, ভাজো। তো ভাজলাম। আর দেখো ডিম সেদ্ধ, এটা মেয়েকে এখনই খাওয়াবো, 10:30 বাজছে। আলুটা ভেজে নিয়েছি, এটা মাংসতে দেবো। আর টমেটো রাখা আছে, বিরিয়ানির যে মাংসটা হবে সেইটাতে লাগবে। আর পেঁয়াজ আলু এখনও কাটা হয়নি। আর এই দেখো চিকেন কষাটা হচ্ছে এখন। কষা হবে না একদম, একটু ঝোল রাখবো, কারণ ঝোল খেতে খুব ভালোবাসে সবাই, সেজন্য ঝোল রাখবো। আর আজকে অল্প তেল দিয়ে করছি, কারণ যেহেতু বিরিয়ানি হবে সেই জন্য অল্প তেল দিয়ে করছি। হোক, মাংসটা 11টার মধ্যে আশা করছি হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর দেখো জলটা ফুটে গিয়েছে, এটা বিরিয়ানি হবে সেই জন্য জল বসিয়েছিলাম, জলটা ফুটে গিয়েছে। চলো এবার চালগুলো দিয়ে দিই। তো এক হাতে তো হবে না, দুই হাত লাগবে। চলো দিয়ে দিই, আবার পরে আসছি। এলাম তোমাদের সামনে, এখন বাজে 12:55, এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি। সেই 9টার সময় ঢুকেছি রান্নাঘরে। রান্নাবান্না ধোয়া মাজা এখনও কিছুই কমপ্লিট হয়নি। অর্ধেকের বেশি বাসন মেজে ধুয়ে এলাম, এসে একটু বসলাম ফ্যানের তলায়। আর এখন আবার প্রচণ্ড রোদ উঠেছে। বৃষ্টি হলো সকাল থেকে, বেশ ভালোই বৃষ্টি হলো, 2-3বার বৃষ্টি হয়েছে। আর দেখো বিছানার অবস্থা, বিছানাও গোছানো হয়নি, একটা বিছানাও গোছানো হয়নি। ওই ঘরের বিছানাও গোছাতে হবে, এটাও গোছাতে হবে, দেখি কখন হয়। এখন বিরিয়ানিটা বসালাম, চলো দেখাই তোমাদেরকে। সকালে তো তোমাদেরকে দেখালাম তিতর তরকারি হয়েছিল, করলার তরকারি, তারপর ভেন্ডি ভাজা, আলু সেদ্ধ, ওগুলো সব সকালবেলায় খাওয়া হয়ে গিয়েছে। আর চিকেনও খেয়েছি সকালে। এই দেখো চিকেন আর এতটা আছে, অনেকটাই আছে। আর এই দেখো এখানে হচ্ছে বিরিয়ানি দমে বসিয়েছি। আর বাসন অর্ধেকের বেশি মাজা হয়ে গিয়েছে, আর কিছুটা বাকি। আর পারলাম না, সেই জন্য গিয়ে এখন বসেছি একটু, তারপরে আবার পরে করব। কিছুটা 5-10 মিনিট বসবো, তারপরে আবার করবো। আর মেয়ে দেখো এই ঘরটা আবার এখানে নিয়ে এলো, খেলা করছে। আর কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে, তো এসেছে। এই দেখো মেয়ের ক্রিমটা ফুরিয়ে এসেছে। আর দেখো মেয়ের পেস্ট, এটা একটা দিচ্ছিল না, দুটোই নিতে হচ্ছিল, সেই জন্য দুটোই নিয়েছি। এটা আবার অরেঞ্জ ফ্লেভারের, এটা নতুন নিলাম। দেখি মেয়ে কেমন ব্যবহার করছে, যদি ভালোবাসে তাহলে আবার এটাই নেব। দুটো নেওয়া হয়েছে, এটাও প্রায় ফুরিয়ে এসেছে, সেজন্য নিয়ে নিলাম। আর আজকে ক্যামেরা অন করে একটা কাজও করতে পারবো না, কারণ অনেক বেলা হয়ে গিয়েছে, একটা তো বেজেই গেল। আবার 2টোর দিকে মেয়েকে খাওয়াতে হবে। আজকে খাওয়া দাওয়া করতেও একটু বেলা হয়ে গিয়েছে। তোমাদেরকে তো 11টার দিকে দেখালাম যে চিকেন হচ্ছিল। তারপর মেয়ে স্নান করতে ঢুকেছিল, স্নান করে বেরোলো, তারপর খাওয়ালাম ওকে। কারণ
সকালে দুধ খেয়েছিল একবার পিডিয়াশিওর দিয়ে, তারপর পরে একটা ডিম খেয়েছে। আর যখন একবারে সকালে উঠেছিল 6:30টার সময়, 6:30-7টার সময়, তখন খেয়েছিল কেলক্স। তখন দুধ আসে না, সেজন্য তখন কেলক্স খাইয়ে দিয়েছিলাম, কারণ খিদে পেয়ে যায় ওর। রাত্রিবেলায় একটা রুটি খায়, একটা রুটি খেয়ে আর কতক্ষণ পেটে থাকবে। ওই একটা রুটি খেয়ে সকালে উঠে খিদে পেয়ে গেলে তখন ওই কেলক্সটাই খাইয়ে দিই সকালে, জল গরম করে ওটা খাইয়ে দিই। তো ওটাই খাইয়ে দিয়েছিলাম। তারপর দুধ এলো, দুধ জাল দিয়ে দুধ খাইয়েছি। চলো তাহলে আবার পরে আসছি। এখন দেখি একটু বসবো 10 মিনিট, তারপর আবার কাজকামগুলো সারবো। কাজকাম তো সারতেই হবে। আজকে একটা ভালো হলো যে রাত্রে রান্না করতে হবে না, কারণ বিরিয়ানি যা হলো ধরো দুবার হয়ে যাবে, আর চিকেন তো থাকবেই। তো দুবার হয়ে যাবে, কি দুবারের বেশি হয়ে যাবে, এক হাঁড়ি হয়েছে প্রায়। যে হাঁড়িটা দেখালাম তোমাদেরকে, ওই হাঁড়িটা এক হাঁড়ি হয়েছে। হয়তো দুবেলা হয়েও থেকে যাবে, থেকে গেলে কালকে খেয়ে নিতে হবে। আর সকালে যে ভাত টাত করেছিলাম সকালেই সব খাওয়া হয়ে গিয়েছে, সকালেই উঠে গিয়েছে। বলো কি দেবো, কি করবা? লাগাবে, গাছ লাগাবে? এটা নিয়ে গেলে না, পেনের মুখ নিবা না? মুখ নিবা? শুকাবে না এমনিও, তাও মেঝেতে লিখবা না। এই দাও, ডাকছে ডাকছে, আস্তে আস্তে যাবা, মুছলো এক্ষুনি সিঁড়ি। আর এখন কাজ করতেও এসেছে, তো সিঁড়িটা মুছছে। আমি ঘরের কাজ না, তো বাইরেকার, মানে আমার সিঁড়িটা বাইরের দিকে, তো বাইরের দিকেই কাজটা করছে। চলো আবার পরে আসবো, বিরিয়ানিটা হোক, তারপর তোমাদেরকে যখন খাবো বিরিয়ানি তখন দেখাবো। আর একটু স্যালাডও কাটবো ভাবছি। চলো পরে আসছে। রান্নাঘর আমার মোটামুটি পরিষ্কার করা হলো। দেখো বাসন বেশিরভাগটাই, মানে বেশিরভাগ কি সবই বাসন মেজে রেখে দিয়েছি। আর কড়াই দুটো আছে, কড়াই দুটোর পরে মাজবো, আর শক্তি নেই আমার শরীরে এখন। আর এই দেখো চিকেনটা একবার ব্যাক ক্যামেরাতে তোমাদের ভালো করে একবার দেখিয়ে দিই। এই দেখো চিকেনটা হালকা করেই করেছি, অল্প তেলে। তা বিরিয়ানি এখনও খুলিনি, খুলবো যখন তোমাদের অবশ্যই দেখাবো। আর গ্যাস মুছলাম না এখন, কারণ আবার গরম করতে হবে মাংসটা, সেজন্য আর গ্যাস এখন মুছবো না। আর এই দেখো বাইরে দেখো কেমন রোদ উঠেছে, দেখে কে বলবে সকাল থেকে এত, এই সকাল 11টা 11:30 পর্যন্ত বৃষ্টি হলো, এখন রোদ দেখো, রোদ এত রোদ যে বাইরে আর যাওয়া যাচ্ছে না। তো জামা কাপড়গুলো, বৃষ্টি হচ্ছিলো বলে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম ভেতরে। ভালোই বৃষ্টি হচ্ছিলো ঝমঝম করে, নাহলে জামা কাপড়গুলো ধরো বৃষ্টিতে ভিজবে, আর বৃষ্টিতে ভিজলে দেখবে কেমন একটা গন্ধ করে জামা কাপড়ে, সেই জন্য ভেতরে মেলে দিয়েছিলাম। তো এখন রোদ উঠলো দেখে খাওয়া দাওয়া করে উঠলাম, তারপর দেখছি রোদ উঠেছে, তো রোদ উঠেছে দেখে আবার দিয়ে এলাম বাইরে। আর চলো দেখাই তোমাদের একটু। এই দেখো এই ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, আর ওই ঘরটাও করে নিয়েছি, দেখাচ্ছি। লাইট জ্বালাই। এই দেখো এই ঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি। ক্যামেরা যদি অন করে ধরো করতাম কাজগুলো তো অনেক দেরি হয়ে যেত, সেই জন্য করে নিলাম। আর মেয়ে আর ওর বাবা দুজনেই গেছে এখন ছাদে, তো বাবা কি করছে জানি না, মেয়ে খেলা করছে। আমি আর এখন কোথাও যাব না, এখন বাজে 1:24, মানে 1:30 বাজতে চলছে। এখন একটু বসবো, একটু টিভি দেখবো। কিন্তু আজকে সেই গরমটা নেই, বৃষ্টি হয়ে যেত সকাল থেকে, তো গরমটা আজকে সেরকম নেই। সকালের দিকে তো ফ্যান দরকার পড়ছিল না, কালকে রাত্রেও এসি চালিয়ে শুয়েছিলাম, কিন্তু রাত্রে বন্ধ করে দিতে হয়েছিল। বাতাস দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল বাইরে, সেই জন্য এসি বন্ধ করে দিতে হয়েছিল। মাঝরাত্রের দিকেই বন্ধ করে দিয়েছে এসি। আর সকাল থেকেও ধরো ফ্যান চলেনি সেরকম, কারণ এই জানালাগুলো খুলে দিয়েছিলাম, তো দারুণ বাতাস আসছিল, সেজন্য সকাল থেকেও ফ্যান সেরকম চালাইনি। তো এখন রোদটা যেহেতু একটু বেশি এখন, তো এখন গরমটা হালকা হালকা লাগছে। তবে সেরকম না যে দুদিন যে গরম সহ্য করা যাচ্ছিল না, সেরকম গরম না আছে আজকে অনেকটাই। চলো বিরিয়ানিটা যখন কাটবো তখন তোমাদেরকে
অবশ্যই দেখাবো, শেয়ার করব। মেয়েকে খাবো আগে, ওখান থেকে আগে কাটবো, কেটে মেয়েকেই দেবো। ঠিক আছে, চলো পরে আসছি। আবার একটু রেস্ট নিই, নাহলে আর পারা যাবে না। যেহেতু মেয়েকে আবার বসে আবার 1 ঘন্টা খাওয়াতে, আর ও যদি একা খায় তো ভালো। একা খায়, চিকেন হলে একা খায়, কিন্তু প্রত্যেক দিন খেতে চাই না। আজকে যেমন সকালবেলায় বললাম যে খেয়ে নাও, তাহলে আমি আরেকটু দেরি করে বসতাম। আমি চিকেনটা বসিয়েছিলাম, তো সেটা হলো না। আমরা খেতে বসলাম, ওর বাবাকে দেখতে, ওর বাবা উঠে বললো খেয়ে, তারপর ওর বাবা একটু দেখলো, আর আমরা খাওয়া দাওয়া করলাম। চলো, কিছু করার নেই, যতদিন ছোটো আছে ততদিনই তো, তারপরে তো যখন বড় হয়ে যাবে তখন তো আর খাইয়ে দিতে বলবে না। এই দেখো, এখনই নামিয়ে নিলাম। এই দেখো বিরিয়ানি, বিরিয়ানিটা একটু মিক্স করে মেয়েকে আগে দিই। এখন 2টো বেজে পার, মেয়েকে আগে দেবো, আমরা পরে খাবো। আর চিকেন তো তোমরা দেখেইছো, আর দেখাচ্ছি না। চলো থালায় বেড়ে নিই মেয়ের জন্য, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, এক হাতে অসুবিধা হবে। এই দেখো বেড়ে নিলাম মেয়ের জন্য বিরিয়ানিটা, 1 পিস আলু, 1 পিস চিকেন, আর এই দেখো। চলো এবার মেয়েকে দিয়ে দিই।